ওসমান হাদি মারা গেছে এই নিউজ শোনার পর ডক্টর ইউনূসের সাঙ্গপাঙ্গ এবং এনসিপির নেতা কর্মীরা তারা প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয় ভেঙে লুটপাট করেছে সেখানে, এবং তারা এখন ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুর করছে। তাদের অভিযোগ হচ্ছে সাবেক ছাত্রলীগ কর্মী ওসমান হাদির গায়ে গুলি করেছে। তো আমি প্রশ্ন রাখতে চাই, সাদিক কাইয়ুম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ওরাও তো সাবেক ছাত্রলীগ নেতা। তো ওরা ছাত্রলীগের লুঙ্গির নিচে রাজনীতি করছে, তারা বিভিন্ন অপকর্ম করে ছাত্রলীগকে বিতর্কিত করেছে। তো এখন তারাও যদি এই হাসনাত সার্জিসটা যদি অপকর্ম করে, এটাও কি ছাত্রলীগের গায়ে যাবে? আপনারা তো সেটাই এখন করছেন। আর আমার একটা জিনিসই মাথায় ধরে না, তারা বারবার কেন ধানমন্ডি 32 নাম্বারকে ভেঙে দিতে চাইছে? এই নিয়ে 3বার নাকি 4বার তারা ভাঙতে গেছে, ভাঙছে অলরেডি। তো দোষটা কি? এই বাড়ি থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র লেখা হয়েছে, হ্যাঁ, এটা বীরঙ্গনাদের ঠিকানা হিসেবে আছে, এটা বঙ্গবন্ধুর বাড়ি যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই কারণেই তো। হ্যাঁ, তো এখন আমি বাংলাদেশ আর্মিকে বলতে চাই, আপনারা কি হিজড়া হয়ে গেছেন? আপনাদের কি পুরুষত্ব নাই? ধানমন্ডি 32 নাম্বার বারবার ভাঙা হচ্ছে, আপনারা কি করছেন? আপনারা কি করছেন? আপনাদের কি কোনো রেসপন্সিবিলিটি নাই? আজকের এই বাংলাদেশের জন্য কারা দায়ী? কে এই দায় নিবে? আজকে এই যে এনসিপি নেতাকর্মীরা যারা আছে তারা মানে সবকিছু নিজেদের মনে করছে। হ্যাঁ, কিছু হইলেই একটা মিডিয়ার কার্যালয় ভাঙচুর করতে হবে, কারোর ব্যবসা প্রতিষ্ঠান মব সন্ত্রাস করে ভেঙে ফেলতে হবে। হ্যাঁ, তো এই বাংলাদেশ দেখার জন্য কি আপনারা আন্দোলন করেছেন? এটাই কি বৈষম্য বিরোধী আন্দোলন না? এখন বৈষম্য হচ্ছে কেন? কেন আওয়ামী লীগকে জায়গায় জায়গায় ধরে বিনা বিচারে আপনারা হত্যা করছেন? আপনারা কোনো মামলা ছাড়া এখন আবার স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন মামলার প্রয়োজন হয়, আওয়ামী লীগ দেখলেই তাকে গ্রেফতার করতে হবে। এটা কোন আইনি? এটা কি বৈষম্য না? আর আপনারা এই এই ওসমান হাদিরাই কিন্তু আজকের এই বাংলাদেশের জন্য দায়ী। হ্যাঁ? তো তাদের আগুনে তারা পুড়ে মরছে আজকে। তো এখন সব রাজনীতিবিদরাই মোটামুটি ভয় পেয়ে গেছে যে তাদের নিরাপত্তা এখন নাই। অথচ শেখ হাসিনার সময় কিন্তু এই ভয়টা পায়নি। কারণ শেখ হাসিনার সময়কার বাংলাদেশ ছিল নিরাপদ। বাংলাদেশের জনগণ রাত ২টা ৩টা বাজে বের হতে পারত। আর এখন মানুষ সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বের হয় না। আজকের বাংলাদেশ চুরি, ছিনতাই, হত্যা, গুম, খুন, লুটপাট, চাঁদাবাজি, ধর্ষণ, আ মেয়েদের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নাই। সর্বোচ্চ অনিরাপদ একটা অবস্থা তৈরি হয়ে গেছে, ভীতিকর অবস্থা তৈরি হয়ে গেছে। বাংলাদেশে এখন কেউ বিনিয়োগ করতে আসতেছে না। আজকের বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস, ইমেজটাও ধ্বংস। মানে পুরা বহির্বিশ্বে এখন বাংলাদেশকে রেড অ্যালার্ট কান্ট্রি হিসেবে গণ্য করা হচ্ছে। ইভেন ইথিওপিয়ার মতো একটা গরিব দেশ যারা নিজেরাই খেতে পায় না, তারাও এখন বাংলাদেশি পাসপোর্ট দেখলে নাক ছিটকায়। এই লজ্জা আমরা রাখি কোথায়? আজকে আমাদের এই প্রজন্মটা পুরোটাই স্টুপিড হয়ে গেছে। তারা এখন শিক্ষকদের সম্মান করছে না, বাবা মাকে করছে না, রাস্তাঘাটে কোনো মুরব্বীদের সম্মান করছে না, তারা শিক্ষকদের গায়ে হাত তুলছে পর্যন্ত। এই কি আমরা পেলাম? মানে আমাদের